গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, ঘুম থেকে উঠেই বাসি সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। তো এখন বিছানাটা ঠিক করে নিই, তারপরে যাব অন্য কাজে। তার জন্য লেগে পড়েছি ঘর গোছাতে। প্রথমেই বিছানাটা রেডি করে নিই। খুবই গরম পড়েছে, গরমের কথা আর কি বলবো, এতটা গরম পড়েছে মানে গরমের শেষ নেই। তো ঘুম ভাঙতে না ভাঙতেই এতটা রোদ চলে আসে সকালবেলায়, তো এমনিতেই ঘুম ভেঙে যায়। এখানে আসার পরে তাড়াতাড়ি উঠি, কখনো কখনো আবার লেট করেই উঠি। বেশিরভাগ বাড়িতে থাকলে তাড়াতাড়ি উঠতে হতো। তো কালকে ঝড় হয়েছিল 12টার দিকে, পরশুদিনও হয়েছিল, আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা হলে হয়তো অনেকটাই ভালো হতো, রুমটা ঠান্ডা হতো। এখানে আসার পরে এখনও বৃষ্টি হয়নি। কাল খুবই বাতাস বইছিল, সারা ঘর শুধু বালি আর বালি হয়ে গেছে। এদিকে জামা কাপড়গুলো আছে, সেইগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে রাখছি টেবিলের উপরে। আবার যা তো তাই হয়ে যাবে। আমি যতটা পারি ততটাই গোছানোর চেষ্টা করি সব সময়। আর ঘর গুছিয়ে রাখলে পর দেখতেও অনেকটাই ভালো লাগে। সকালবেলায় উঠেই আমি তাড়াতাড়ি করে বাসি কাজটা সেরে নিই। এইদিকে বিহান এসে আমাকে বলছে ওকে ব্রাশ করে দিতে। আমি ওকে বললাম কিছুক্ষণ পরে আমি তোকে ব্রাশটা করে দিচ্ছি। এখন বাসি রুমটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি চারপাশে ভালো করে। ধুলো হয়ে গেছে, পিছনের জানলা দিয়ে ধুলো এসেছে গমের। এই যেই রুমটায় থাকি, কিচেন রুমটা, হল রুমটা ভালো করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। চারিপাশে খুব বালি আর বালি, ওই জন্য ভালোভাবে ঝাড়টা দিচ্ছি। এই যে সিঁড়ির পাশেই ট্যাপ, 2 দিন আগে বসিয়ে দিয়ে গেছে। আগের পাতকুয়ো থেকেই জলটা ওঠানো হতো, ওখান থেকে জল খাওয়া বলো, রান্না করা, স্নান করা, কাচাকুচি, পুজো দেওয়া, সব জলে ওই পাতকুয়ো থেকেই তুলতে হতো। খুবই কষ্ট হতো আসার পরেই। ট্যাপটা বসিয়ে দিয়ে গেছে, ওই জন্য অনেকটা সুবিধা হয়েছে, অতটা কষ্ট হচ্ছে না। বাথরুম ঘরেও ট্যাপ দিয়েছে, ওই জন্য কাচাকুচিগুলো করতে পারছি। এখন ভালোভাবে আমি রুমটা মুছে নিলাম যাতে ধুলো না থাকে, ওই জন্য। আর সকালে উঠেই আগে মুছে নিই ঘরদোরগুলো। এখন বাইরেটা ভালোভাবে মুছে নিচ্ছি, চারিপাশটা এখন মুছে নিচ্ছি। আবার কিছুক্ষণ পরেই আবার ধুলো হয়ে যাবে লোকজন আসাতেই। এখন বাসনগুলো আমি মাজছি। সকালে বাসন মাজি না, কেননা আমি রাতেই আগের দিনই মেজে রেখে দিই বাসন, ওই জন্য সকালে উঠে আমার বাসনটা মাজতে হয় না। কিচেন রুমে এই জানলা দিয়ে খুবই রোদের তাপ আসে, ওই জন্য। এদিকে বিহান বিরাস নিয়ে দুষ্টুমি করছে, বিরাস করতে চাইছিল না, বারবার করে বলছে তুমি আমাকে বিরাস করিয়ে দাও। আমি ওকে বললাম না, আজকে তুই বিরাস কর, শিখতে হবে। আমি ওকে রোজ বিরাসটা করিয়ে দিই, ওকে বারবার করে বলি যে তুই একা একা বিরাস কর। ও বলছে না তুমি করে দাও। তারপরে অনেকক্ষণ পরে নিজে নিজে বিরাস করছে আর বলছে দেখো আমিও পারি বিরাস করতে, দেখেছো? তো আমি একটা বালতিতে ওকে জলটা দিয়ে দিয়েছি, আর ও মগ নিয়ে তারপরে মুখ টুক ধুয়ে নিচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে আর হাসছে, বলছে দেখছো আমি পারি বিরাস করতে। আমি বললাম যে এবার থেকে তুই একা বিরাস করবি, আমি আর কখনো বিরাস করে দেবো না তোকে, নিজে নিজে বিরাস করতে হবে। ও শুনতেই চাইছিল না, বলছে না আজকে করছি, তুমি পরের দিন আমাকে বিরাস করে দেবে, আমি আর করবো না। আমি বললাম যে তুই বিরাস করবি। এরপর বিহান পড়তে বসলো, আমি ওকে বললাম তুই বই পড়, আমি তো ওকে বিস্কিট এনে দিচ্ছি, বিস্কিটটা খা, এরপর আমি রান্নাবান্না করবো। রান্না তেমন কোনো কিছুই ছিল না, আজকে ওর পাপা বাজারে যাবে, তারপরে বাজার থেকে সবজি আনবে। এরপর আমি ডাল বসালাম,